আলামিন, আলামিন, কিসে? কিরে ভাই, এইভাবে আর কতদিন চলবো? কি আর কিসে? ভাই খানা দানা যে কষ্ট হইতেছে, কোনো কিছুই হইতেছে না। দালালে কইলো কাজ দেওয়ার কথা একটা, করে দিল আর একটা, টাকা কন্ট্রাক্ট ঠিকই করছে। এখন এখানে যদি এত কষ্ট করতে হয়, খানার কষ্ট করতে হয়, কাম যে যে কামের কথা বলা ছিল ওই কাম তো দেয় নাই, অন্য কাম দিছে আমার দালালে। এখন কি করবো, খানা দানা কষ্ট পাইতেছি, জাগা জমিন বেচা বিদেশে আইছি, এখন পর্যন্ত কোনো কিছু করতে পারি নাই। এখন কি করবি ক ভাই? এখন তুই যেটা কইস আমি তোর কথা বুঝছি। এখন দাঁড়াই আইতে আছে ভাই, বিশ্বাস কর, যদি বিশ্বাস করস আমার বাড়িতে কিস্তি টিয়া দিতে পারতাছি না আমি। বাড়িতে এক সপ্তাহ ধরে কথা কই না, টিয়ার যন্ত্রণায়। এখন দাঁড়াইলে আইতে আছে। এখন ভাই তোর যে অবস্থা আরো একই অবস্থা। এখানে কোম্পানি যে খানা দেয় এটা একদম খাইতে পারি না। নিজের পকেটে 10টা টাকা নাই যে এখানে সবজি কিনে আনি কিছু খাই। কি করবো ভাই, তোমারও যে সমস্যা আমার একই সমস্যা, সব কিছু বেচা বিদেশে আইছি কিছু টাকা ইনকাম করার জন্য। এখন দালালের চক্কর মাঝে পইরা আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে একটা। এখন দালাল আসুক, দালালের সাথে কথা বল, মানে দালাল কি বলতে চায়, দালালের সাথে যে কন্ট্যাক্টটা হয়েছিল, দালালে এক কাম দেওয়ার কথা বলে আরো কাম দিছে, এটা তো ভাই মানে নিতে পারতেছে, অনেক কষ্ট হইতেছে আমাদের। তোর কথা আছিল, এখন দাঁড়াইলে আইতে আছে। ঠিক আছে, এখন দাঁড়াইলে দেখ আগে কি টাকার কথা কয় না কামের ব্যাপারে কথা কয়। ঠিক আছে নি? আচ্ছা সমস্যা না, দালালও তো বললো, বলছিল তো যে 10 মিনিটের ভিতরে আসতেছে, দেখি কি হয়, দালাল আসুক। আচ্ছা ঠিক আছে, দেখ দাঁড়া।